এই বুবলি 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 আমার সোনা বুবলি রে। এই বুবলি ভক্তদের এবং এই বুবলি ফ্যানদের আমার উপরে পার্সোনালি তাদের যে অ্যাটাকটা ছিল সেটা ছিল হচ্ছে আমি কেন অবিশ্বাসকে নিয়ে ভিডিও তৈরি করি। অবিশ্বাস এবং বুবলি আমি দুজনের কাউকেই দুজনই দালাল। আমি অবিশ্বাসকে এখন দালাল বলবো, কারণ অবিশ্বাস এই স্বৈরাচারী সরকারের রাজনীতিটা সে সমর্থন করতো এবং স্বৈরাচারী সরকারের বিভিন্ন প্রচারণায় ছিল, তিনি ছিল। কিন্তু আমি আসলে অবিশ্বাসকে সমর্থন করলাম নৈতিক দৃষ্টি থেকে, কারণ অবিশ্বাস শাকিব খান এবং বুবলিকে নিয়ে যে স্ক্যান্ডেল, সেখানে লিগেলিটি থাকে অবিশ্বাসের আছে, বুবলির নাই। বুবলি ভক্তরা আমাকে থামিয়ে দেওয়ার জন্য পার্সোনালি অ্যাটাক করেছে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছে, কিন্তু আমি থামিনি। এবং বিভিন্নভাবে প্রশাসনের হুমকি দিয়েছে, বিভিন্ন রকম ভাবে। বুবলির তো জানেন ক্ষমতা ছিল, বুবলির না বিভিন্ন মন্ত্রী এমপিদের সাথে চলাফেরা ছিল, যার কারণে বুবলি কিন্তু তার সিনেমা চালানোর জন্য মন্ত্রীকে দিয়ে তদবির করিয়েছিল এবং কারবালার সাংবাদিককে কিভাবে লাঞ্ছিত করেছিল আপনারা দেখেছেন। সেই শবনম বুবলির ভাই এবং শবনম বুবলির খুব কাছের একজন আমাকে ফোন করে একদিন বলেছে আমাকে নাকি উঠিয়ে নিবে। আমি শুধু তাকে এটাই বলতে চাই, কোথায় আজকে উঠিয়ে নেওয়ার দিনটা চলে গেছে। অর্থাৎ স্বৈরাচারী ক্ষমতাসীন দলের, এই স্বৈরাচারী সরকারের বিভিন্ন অবৈধ এবং অসাধু নেতাদের ছত্রছায়ায় এবং অসাধু নেতাদের রাতের এন্টারটেনমেন্ট হয়ে এই সমস্ত মানুষকে তিনি থামিয়ে রাখতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে সেই আওয়াজ তিনি চিরতরে বন্ধ করে দিবেন। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য এই শবনম বুবলিরা যুগে যুগে মানুষকে হুমকি দুমকি দিয়ে গিয়েছিল। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা আবার ফিরিয়ে নিয়ে এসেছে। শবনম বুবলির বক্তাদেরকে একটা কথাই বলবো, আপনারা আমাকে যেসব হুমকি দিয়েছিলেন আমি তখনও থামি নাই, আমি এখনো থামবো না। বাংলাদেশের পরিবেশটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এই সমস্ত শবনম বুবলিদের বিরুদ্ধে তখনও কথা বলেছি, আজকেও কথা বলবো। এখন তারা গাপটি মেরে চুপ করে বসে আছে। এবং বর্তমানে এই সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ভবিষ্যতে যদি নির্বাচন হওয়ার কোনো সরকার আসবে, সেই সরকারের কোনো একজনকে, অর্থাৎ একটা গভর্নমেন্টের তো সবাই ভালো থাকে না, ওইখানে দুই একটা তো থাকতেই পারে সমস্যা। সেই সমস্যা জর্জরিত একটা জায়গায় ঢুকবে এবং তার রাতের পার্টনার হয়ে, তাকে আবার রাতের এন্টারটেন হয়ে, তাদের নিশিকন্যা হয়ে মনোরঞ্জন করে আবারও ক্ষমতা দেখানোর চেষ্টা করবে। সুতরাং এই সমস্ত দালালদেরকে শক্ত মোকাবেলা করতে হবে। এবং বুবলি ফ্যানদের আমি আবারও চ্যালেঞ্জ করলাম, আমি ঢাকায় আছি, আমি গাজীপুরে আছি, আপনারা তখনও আপনাদেরকে বলেছিলাম যে সামনে আসেন, খেলা হবে। এখনো বলছি খেলা হবে, থামবো না। কোন ধরনের অপরাজনীতি, কোন ধরনের দুর্নীতিবাজ, কোন ধরনের পরকীয়া রানীকে বাংলার বুকে দালালি করার সুযোগ ভবিষ্যতে দিব না। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ চিরজীবী হোক।